আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি এমবিবিকে ভাইয়া ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তোমাদের সবার এই মুহূর্তে একদম পরীক্ষা কাছাকাছি চলে আসছে, সবাই অনেক চিন্তিত কি করব। অ্যান্ড এই অবস্থায় সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে হায়ার ম্যাথ নিয়ে, যে হায়ার ম্যাথ তো সবকিছু ক্লিয়ার করতে পারিনি, কোন কোন চ্যাপ্টার এই মুহূর্তে পড়বো, কোন চ্যাপ্টার আপাতত স্কিপ করতে পারবো, এই সম্পর্কে চিন্তা হবে। যারা সব করছো তাদেরকে স্যালুট, তারা অবশ্যই অ্যাডমিশনে আগাই থাকবা। যারা এই মুহূর্তে চাইতেছো আমার যেমনি হোক আপাতত একটু মার্ক পাইতে হবে, একটা প্লাস পাইতে হবে, একটা ভালো মার্ক পাইতে হবে, আদারওয়াইজ একটু চাপ হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি যদি সাজেশন বলি তাহলে সেই ক্ষেত্রে হায়ার ম্যাথ সাজেশন নিয়ে আসছি। এন্ড হায়ার ম্যাথের আগে তোমাদের এই যে বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থ, রসায়ন, বায়োলজি, প্রত্যেকটা অধ্যায়, কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ এইভাবে ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে তোমার এইচএসসি 26-এর জন্য। আশা রাখি এই গুরুত্বতে দেখবা, ওখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসো, এবং রেভেন্যুর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এখন আসো, এখানে দুইটা বিভাগ আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে বিভাগ 1, সেখান থেকে কমপক্ষে 2টি দিতে হবে। বিভাগ 2, সেখান থেকে কমপক্ষে 2টি দিতে হবে, দিয়ে তারপর একটা পাঁচটা কমপ্লিট করতে হবে। তুমি বিভাগ 2 থেকে সহজ মনে হলে এখান থেকে 3টা দিবা, ওখান থেকে 2টা 5টা, অথবা এখান থেকে 2টা, ওখান থেকে 3টা 5টা। এখন আসো বিভাগ ওয়াইজ তোমাকে ভাগ করে দিই। ক বিভাগের ভিতর কে কে আছে ভাইয়া? ম্যাট্রিক্স নির্ণায়ক অবশ্যই পড়তে হবে। তারপর দেখো কি কি আছে, ভেক্টর আছে, সরলরেখা আছে, তারপর বৃত্ত আছে, আচ্ছা বিন্যাস ও সমাবেশ আছে, ফাংশন ও ফাংশনের লেখচিত্র আছে। আর খ বিভাগে কি কি আছে ভাইয়া? ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ, যোগাযোগ, এগুলা তো আছে। তোমাকে এখানে সব অধ্যায়ের কথা বলছি, কোন অধ্যায় কোন পার্টে আছে। এখন তোমাকে সাজেশন দেই, দেখো কোনটা কোন ইম্পর্টেন্ট কোনটা। এখন অপশন এ, দুইটা অপশন দেব। অপশন এ যদি বলো 1 2 3 4, এটা অবশ্যই পড়বা। দেখো একটু গুরুত্ব দিয়ে দেখো কি কি ভাইয়া। 1 পড়বা, 1 ভেক্টর। আচ্ছা ভেক্টর তুমি কম গুরুত্ব দিয়ে পড়লেও পারো। আচ্ছা দেখো 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 যদি ক্লিয়ার থাকে, 1 2 3 4, এই চারটা যদি ক্লিয়ার থাকে, পাশাপাশি হয় তুমি 6 এবং 7 পড়বা, তাহলে কমন পেয়ে যাবে 6 এবং 7। আচ্ছা দেখো 6 এবং 7, এখান থেকে 6 এবং 7, এটা তোমার একটা। তাহলে 1 2 3 4 এই চারটা করলে তুমি কমপক্ষে 3টা সিকিউ এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এন্ড এখান থেকে এই যে 6 এবং 7 এটা করলে এখান থেকে তুমি 2টা সিকিউ কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 3 2 কয়টা হলো? 5। এটা কাদের জন্য? যারা অন্তরীকরণ যোগাযোগকরণ পারো না, যে ভাই আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পারি না, এগুলো দিয়ে আমার হবে না, আমি এগুলা স্কিপ করব। সো সেই ক্ষেত্রে তাদের জন্য যদি বলো এই 4টা চ্যাপ্টার আর এখান থেকে 2টা চ্যাপ্টার, ইনশাআল্লাহ তুমি 5 সেট কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এখন পরবর্তী অংশ, যদি যাদের একটু অন্তরীকরণ যোগাযোগকরণ করা আছে, এগুলা সম্পর্কে ভালো ধারণা, তাদের জন্য অপশন হইতেছে 1 2 3 4 পড়লে পাশাপাশি 9 10, তাদের অংশটুকুতে বলি। তাহলে এইটুকু যদি পড়ো তুমি অন্তত 5টা কমন পাবা। আর এই পরেরটা যদি বলি দেখো, দেখো এদেরকে এটা দিয়ে বলি 1 2 3 4, এখান থেকে 3 সেট, আর এখান থেকে যদি এটা এটা পড়ো, তাহলে দেখা যাবে যে এখান থেকে 2 সেট পাওয়া, অথবা 3 সেটও পেয়ে যেতে পারো। তাহলে তোমার কি রকম অবস্থা? তোমার দেখা যাবে এখান থেকে 5 থেকে 6 সেট পেয়ে যেতে পারো। তোমাকে লিখতে হবে কয়টা? 5টা। তুমি 5 থেকে 6টা অনায়াসে কমন পেয়ে যাবে, বুঝছো? তো এই হলো তোমার অবস্থা। এখন তুমি অন্তরীকরণ যোগাযোগকরণ যদি পারো, তুমি দেখা যাবে 6টা তোমার হাতে থাকবে, আর যদি না পারো তাহলে তোমার 5টা হাতে থাকবে। সো যেটাই থাকুক, সেই সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, আশা করি ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য বিগত 5 বছরের এমসিকিউটা অবশ্যই সলভ করে রাখবা, দেখা যাবে ওখান থেকে ওই টাইপ থেকে পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী, অর্থাৎ হায়ার ম্যাথ সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে আসতেছি আমি এমবিবিকে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।